মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘের ঘন ঘটা, আর সেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আগুনে ঘি ঢালল ইরানের সাম্প্রতিক হুমকি। যুক্তরাষ্ট্রের পরবর্তী যে কোনো আগ্রাসনের জবাব তেহরান তাদের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিটি এনপিটি থেকে বেরিয়ে আসার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক বিস্ফোরক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে রেজাই সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ভূখণ্ড বা অবকাঠামো লক্ষ্য করে কোনো আক্রমণ চালায়, তবে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের এই প্রতিশোধ শুধু সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হবে বহুমাত্রিক। এর অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীটিও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বিশ্ব জ্বালানির সরবরাহের প্রধান পথগুলোকে অচল করে দিতে পারে। ইরানের এই ক্ষোভের মূলে রয়েছে ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারক থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসা এবং পরবর্তী সময়ে ইরানের বিভিন্ন স্থাপনায় চালানো হামলা। তেহরানের দাবি, গত কয়েকদিনে তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তা থেকে তারা যুদ্ধের এক নতুন পাঠ শিখেছে। রেজাই বলেছেন, ইরান এখন তার পূর্ণ সামরিক সক্ষমতা আর প্রতিরোধ অক্ষের সব শক্তি ব্যবহার করে যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দিতে প্রস্তুত। কূটনৈতিক উত্তাপের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শব্দযুদ্ধও এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে ইরানি কর্মকর্তারা তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্পের এই ধরনের অবমাননাকর ভাষা আসলে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী চাপ প্রয়োগের কৌশল যে ব্যর্থ হয়েছে তারই একটি স্বীকারোক্তি মাত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এই উত্তেজনার প্রেক্ষিতে এক জোরালো বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দেয় না, বরং তাদের জবাব আসে কঠোর এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে। আরাকচির কথায়, ইরানের মহান সভ্যতা ও নৈতিক মূল্যবোধের কোনো অপমানজনক মন্তব্যের কাছে হার মানার মতো নয়, বরং তারা নির্ভীকভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, দুই দেশের মধ্যকার ম্যারিটাইম সিকিউরিটি বা সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকটি ওয়াশিংটন পরিকল্পিতভাবেই ভেঙেছে। তিনি দাবি করেন, এই চুক্তির গোড়াতেই কোনো পারস্পরিক বিশ্বাস ছিল না এবং মার্কিন পক্ষ কখনোই সদিচ্ছা দেখায়নি, বরং তারা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই এই সমঝোতাকে ব্যবহার করেছে। ইরানের ভেতরে এই চরমপন্থী মনোভাবের নেপথ্যে রয়েছে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সর্বোচ্চ নেতা আলী খামেইনির মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি। শোক ও সংঘাতের এই সময় ইরান নিজেকে ঐতিহাসিকভাবে 10,000 বছরের প্রাচীন এক সভ্যতার উত্তরাধিকারী হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধও শুরু করেছে। ওয়াশিংটনকে ইউরোপীয় ছিটকে পড়া মানুষদের গোষ্ঠী বলে অভিহিত করে তেহরান তাদের দীর্ঘস্থায়ী ইতিহাসের গর্ব সামনে নিয়ে এসেছে।